ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। দ্বিতীয় দফার নির্বাচনে ইরানিয়ানদের সমর্থন পেয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। যদিও প্রথম দফার ভোটে প্রথম অবস্থানে ছিলেন পেজেশকিয়ান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি ছিলেন দ্বিতীয় অবস্থানে। প্রথম দফার নির্বাচনে ইরানের 6,10,00,000 ভোটারের মধ্যে ভোট দিয়েছে মাত্র 40% নাগরিক। 1979 সাল থেকে ইরানে যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দ্বিতীয় দফা নির্বাচনে 49.8% ভোটার উপস্থিতি ছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে 3 কোটির বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,60,00,000-এর বেশি ভোট, আর সাইদ জালিলি পেয়েছেন 1,30,00,000-এর বেশি ভোট। প্রথম দফায় পেজেশকিয়ান ও জালিলি ছাড়া আরও 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কট্টরপন্থী মোস্তফা পুর মোহাম্মদী। গালিবাফ 13.8% ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন, আর পুর মোহাম্মদী পেয়েছিলেন 1% কম ভোট। মাসুদ পেজেশকিয়ানের বয়স 69 বছর। তিনি হৃদরোগ বিষয়ক সার্জন। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের 4 বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো। কিন্তু গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না। সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।